सुबह को तो फ्रेश ही हुआ ना। তো গাইস দেখো মোটামুটি দেখো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাচ্ছি আমরা। তো চলো রিভিউ তোমার দেখাতে পারি, হয়তো লেখো জগৎ বা লেপচা কোনো একটা জায়গায় আমি দাঁড়াবো, দেখা যাক কোথায় দাঁড়ানো যায় আর ঘুমে ঢুকবো। চলো গাইস দেখা যাক কোথায় কোথায় যাই। সো আমাদের জার্নি স্টার্টেড গাইস, আমরা বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা পাহাড়ে আসতেই ভালো লাগে, পাহাড়ে যাওয়াটা না বড় দুঃখে, কিন্তু কি করব, কাজে তো ফিরতেই হবে আমাদেরকে। আবারও না হয় একটা নতুন জায়গায় আসা যাবে গাইস, কি বল? সুখিয়া পৌঁছে গেছি গাইস, দেখতেই পাচ্ছ সুখিয়ার বাজারটা। এখন আমরা যাব ঘুমে। তো ঘুমের রাস্তাটা আর ঘুমে আমরা ট্রেন পাই কিনা সেটা নিয়ে আমার খুব সন্দেহ, কারণ ট্রেনের জন্যই আজকে আমার যাওয়া ওখানে, না হলে ঘুম আমি অনেকবার গেছি। আমার প্ল্যান আমি ট্রেনের সাথে কিছু ভিডিও নেব, তো সেজন্যই যাওয়া, দেখা যাক পাই কিনা। তো কথা বলতে বলতে ঘুমে দেখো পৌঁছে গেছি, এখন ঘুম স্টেশনে যাব। চলো গাইস। গাইস দ্য হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া, ঘুম রেলওয়ে স্টেশন। আমি একটা ট্রেনের সাথে তুলবো দেখে আসছিলাম, বাট আই এম সো লাকি ফর দ্যাট যে আমি এতগুলা সিরিয়াসলি পেয়ে যাচ্ছি না ঘুম থেকে বাড়ির পথে। চলো গাইস, সত্যি গাইস আমি আজকে ভীষণ লাকি, কারণ আমি এতবার ঘুমে এসেছি, আমি ট্রেন হয়তো ঘুমে পাইনি, হয়তো ট্রেন কিছুক্ষণ আগে ছেড়ে চলে গেছে, বাট সত্যি গাইস আমি আজকে ভীষণ হ্যাপি। পাইনের শাড়িগুলো ভীষণ ভালো লাগছে। চলে আসলাম লামাহাটা, তোমরা সবাই নিশ্চয়ই গিয়েছো গাইস এখানে, আমার তো ভীষণ পছন্দের জায়গা। লামাহাটা থেকে এগিয়ে পেশোকে একটু খাওয়া দাওয়া করলাম আমরা সবাই মিলে। তিস্তা আগাতে আগাতে কতটা আগে চলে এসছে। সেবকের রোডের অবস্থাও ভীষণ খারাপ গাইস, তৈরি চলছে, কাজ চলছে। তো এখানেই বন্ধুকে বিদায় জানাবো আমরা, বিদায় জানিয়ে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। বন্ধু যাবে সিকিমে, তো আমরা তো আর সিকিমে যাব না, সে আসছে কেরালা থেকে। তো যাই হোক, ওনাকে বিদায় জানিয়ে আমরা চলে আসলাম বাদপুল। পাহাড়কে টাটা জানিয়ে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে গাইস। নেক্সট আবারও কোনো নতুন ব্লগ নিয়ে আসবো, নতুন জায়গা নিয়ে আসবো। টাটা গাইস, আজকের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড অনেক অনেক ঘোরো। টাটা গাইস, লাভ ইউ, অনেক অনেক ভালো।